দেখুন, বামপন্থা একটা মানসিক রোগ, আর সেই রোগের রোগীর নাম হচ্ছে শ্রীলেখা মিত্র। কলকাতার বুকে দাঁড়িয়ে দেশকে টুকরে হোঙ্গে বলা যায় না, এটা ভারতবর্ষ। এখানে যখন দুর্বল মুখ্যমন্ত্রী ছিল তখন এসব উনি এন্টারটেন করতেন, শুভেন্দু অধিকারী মহাশয় সব করেন না। যে কাশ্মীর মাঙ্গা আজাদি এসব চলবে না। আজাদি স্লোগান তুললে তাদেরকে কিভাবে আজাদি দিতে হয় সেটা পুলিশের লাঠি আছে, বুঝিয়ে দেওয়া হবে। যারা যারা আজাদি চাইছে তাদেরকে হাসপাতালে গিয়ে বোঝানো হবে আজাদি কাকে বলে। আন্দোলনের নামে সাংবাদিক পেটাবো, এটা হতে পারে কি? আন্দোলনের নামে দেশকে টুকরে করব, এটা হতে পারে? আন্দোলনের নামে পুলিশ পেটাবো, এটা হতে পারে নাকি? এটা আন্দোলন? রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এই ধরনের অর্বাচীন গুলোকে জেলের ভাত খাওয়াবো, দায়িত্ব নিয়ে বলছি। জেলের ভাত খাওয়া শ্রীলেখা মিত্র। এই রাহুল গান্ধী বলুন, এই শ্রীলেখা মিত্র বলুন, এদের প্রত্যেককে একদম ঘাট ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। দেশকে টুকরে হোঙ্গে প্রধানমন্ত্রীর ছবিতে দাঁড়িয়ে কে সিগারেট ধরে করছে, এ কোন ধরনের শিক্ষা? যে যার মুখ থেকে যদি আমরা উল্টো পাল্টা স্লোগান শুনি, সেই বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যেই নেতা যদি উল্টো পাল্টা স্লোগান দেয় তাকে এখানেই কলকাতার এই মাটিতে ওকে মাটিতে পোতা হবে। যে সংবিধানকে হাতে নেবে তাকে কিন্তু জেলে বলে যা শাস্তি দেবে শুভেন্দুদা বলে দিয়েছে। 3 পুস্তক মনে রাখবে, 3 পুস্তক মনে রাখবে ওরা। ভারত আমাদের প্রধানমন্ত্রীকে গালাগালি দিয়ে দেওয়া হচ্ছে, এটা নাকামি চলছে। বলুন, রীতিমতো প্রধানমন্ত্রী, এটা পুরো ভারতের প্রধানমন্ত্রী, তাকে উল্টো পাল্টা বলা হচ্ছে। আমাদের आज़ादी कौन পেয়েছি আমরা? तो আপনারা বলেন তো 1947 में हम लोग आज़ादी को मिला है। अब ये बोल रहा है कि हमको आज़ादी चाहिए। ওই किस लिए आज़ादी चाहिए? আর মমতা দিয়ে বলছেন দিল্লি যাবেন, আগে নিজের বাংলায় সম্পর্কটা ঠিক করুন, নিজের তৃণমূলের সংগঠন ঠিক করুন, তারপরে দিল্লি করবেন, ঠিক আছে? ওকে কোন হরিদাস পাল? ওর জন্য কে আন্দোলন করবে? ওর জন্য যদি কেউ আন্দোলনে আসে সেই আন্দোলনকারীর সেটা গরম করে দেওয়া হবে। 2 মাস, শিশুটার বয়স 2 মাস, এখনো বাচ্চাটা হামাগুড়ি দিতে শেখেনি, 6 মাস হয়নি, তাতেই এই অবস্থা। আগামী দিন দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। আসলে আমাদের বাড়িতে যখন মানে ছোট পোকা মাকড় আরশোলা ও হয় না, তখন কিন্তু আমরা সমূলে এই হিট দিয়ে তার বিনাশ করে দিই, একদম শুরুতেই তার শেষ করি। দেখুন, বামপন্থা একটা মানসিক রোগ, আর সেই রোগের রোগীর নাম হচ্ছে শ্রীলেখা মিত্র। এরা মানসিক রোগী। এরা নিজেরা জানে না যে যে কার্টুন দেখাচ্ছে সেটা সে তার ঘরের ছেলে মেয়ে বা মা বাবার সামনে দেখাতে পারবে না। এরা মনে করে নিয়েছে যে একটা আন্দোলনের নামে অরাজকতা করা যায়, যা ইচ্ছা তাই করা যায়, কিন্তু সেটা করা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। এই ধরনের অর্বাচীন গুলোকে জেলের ভাত খাওয়াবো, দায়িত্ব নিয়ে বলছি। জেলের ভাত খাওয়া শ্রীলেখা মিত্র। ওকে কোন হরিদাস পাল? ওর জন্য কে আন্দোলন করবে? ওর জন্য যদি কেউ আন্দোলনে আসে সেই আন্দোলনকারীর সেটা গরম করে দেওয়া হবে। এই অসভ্যতা করবে, অসভ্যতার সমর্থনে আবার আন্দোলন, সেটা গরম করে দেওয়া হবে যদি ওর জন্য কেউ আন্দোলনে নামে। দেখুন, যত আজাদির স্লোগান তুলবে এবার, এটা বিজেপির সরকার। আজাদি স্লোগান তুললে তাদেরকে কিভাবে আজাদি দিতে হয় সেটা পুলিশের লাঠি আছে, বুঝিয়ে দেওয়া হবে। যারা যারা আজাদি চাইছে তাদেরকে হাসপাতালে গিয়ে বোঝানো হবে আজাদি কাকে বলে। আফরোজ বলুন বা জালাল বলুন, এই তৃণমূল, এই কংগ্রেস, এই সিপিএম, এরা সেদিনকে একযোগে যত জিহাদি, যত জামাতি সবাইকে নামিয়ে দিয়েছিল। এই জিহাদি জামাতিরা মিলে যে তাণ্ডব করেছে সেই তাণ্ডবের সমুচিত শিক্ষা দেওয়া হবে। জিহাদি তাণ্ডব প্রশ্রয় করা হবে না এই বাংলায়। এই মাটিটা পশ্চিমবঙ্গের মাটি, পশ্চিম বাংলাদেশ নয়। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এদের বাড়িতে বুলডোজার চলবে, অপেক্ষা করুন। যারা যারা জামাতি তাণ্ডব দেখাবে বাড়িতে বুলডোজার চলবে। কি বলবেন? দেশ যে কেউ আন্দোলন করতে পারে, আন্দোলনের বিরুদ্ধে আমি ছাত্র রাজনীতি করে উঠেছি। আন্দোলন করা তো অপরাধ নয়, কিন্তু আন্দোলনের নামে সাংবাদিক পেটাবো, এটা হতে পারে কি? আন্দোলনের নামে দেশকে টুকরে করব, এটা হতে পারে? আন্দোলনের নামে পুলিশ পেটাবো, এটা হতে পারে নাকি? এটা আন্দোলন? কারা অ্যারেস্ট হচ্ছে একটু দেখুন, কারা জুড়লেন ওখান থেকে মিছিলে, এমন কোন মানে মহান পরীক্ষার্থীরা জুটলেন ওখানে। আমি কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে নয়, কিন্তু যারা দেশ বিরোধী স্লোগান দিয়েছেন
তাদের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গ কলকাতার মাটিতে দাঁড়িয়ে দেশকে টুকরে হোঙ্গে বলা যায়নি কোনোদিন, বলা যাবেও না। আমরা সেদিনকে যে ঘটনা ঘটেছে তার ধিক্কার জানাই, এবং আজকে দেখছেন প্রায় 15-20 হাজার মানুষ পুরো শিয়ালদা, মধ্য কলকাতা, উত্তর কলকাতা অবরুদ্ধ হয়ে গেছে। সেদিনকেই শুভেন্দু অধিকারী মহাশয় ডাক দিয়েছিলেন। আজকে দেখুন উত্তর কলকাতার চিত্র, উনি উত্তরবঙ্গে রয়েছেন, উনি পুরো অবজার্ভ করছেন কি হচ্ছে। হাজারে হাজারে মানুষ রয়েছে। দিদি, মিডিয়া কখনো তার নিজস্ব ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টার রয়েছে, সে কখনো যে কাজ ভালো হবে সে কাজের ফেভারে লিখবে, যে কাজ ভুল হবে তার বিরুদ্ধে লিখবে। তা বিরুদ্ধাচরণ করা মানেই আমি তাকে ধরে পেটাতে যাবো, এটা হয় নাকি কখনো? মানে এটা একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এটা তো হয় আমার বিরুদ্ধে যে বলবো আমি তাকে পেটাতে যাব? এটা হয় নাকি? আমি ভুল করলে আমারও সমালোচনা করবেন। গুন্ডা দমন আইনে তো ইতিমধ্যে অনেকে গ্রেপ্তার হয়েছেন। আর এটা সবল মুখ্যমন্ত্রী, দুর্বল মুখ্যমন্ত্রী নয় তো আগের মতো। কি ধরনের শিক্ষা জানি না। যে দেখুন, আমার পারিবারিক শিক্ষা, যে কোনো মানুষের, আপনাদেরও পারিবারিক শিক্ষা যা স্কুল কলেজে শিখেছেন, সেখানে ভারতবর্ষের পতাকাকে মারানো, দেশকে টুকরে হোঙ্গে, প্রধানমন্ত্রীর ছবিতে দাঁড়িয়ে কে সিগারেট ধরে করছে, এ কোন ধরনের শিক্ষা? আজকের দিনেও কেউ যদি সিগারেট খায় হচ্ছে বড়দের দেখলে লুকিয়ে চলে যায়, এ কোন ধরনের শিক্ষা? যে দাঁড়িয়ে সিগারেট নিয়ে প্রধানমন্ত্রীর ছবির সামনে দাঁড়িয়ে ছবিতে আগুন ধরাচ্ছেন, তাহলে মনে হলো না তার বাবা মাও দেখতে পারে? কোনো আন্দোলনকারীর বিরুদ্ধে নই, কোনো দলের বিরুদ্ধে নই, কিন্তু যারা দেশ বিরোধী কথা বলবে, যারা দেশকে টুকরে হোঙ্গে বলবে, যারা প্রধানমন্ত্রীকে গালাগালি দেবে, যারা মুখ্যমন্ত্রীকে গালাগালি দেবে, এবং যারা দেশ বিরোধী কথা বলবে, যারা দেশকে টুকরে হোঙ্গে বলবেন, কলকাতার বুকে দাঁড়িয়ে দেশকে টুকরে হোঙ্গে বলা যায় না। এটা ভারতবর্ষ। এখানে যখন দুর্বল মুখ্যমন্ত্রী ছিল তখন এসব উনি এন্টারটেন করতেন, শুভেন্দু অধিকারী মহাশয় সব করেন না। যে যার মুখ থেকে যদি আমরা উল্টো পাল্টা স্লোগান শুনি, সেই বিজেপি হোক, কংগ্রেস হোক, তৃণমূল হোক, যেই নেতা যদি উল্টো পাল্টা স্লোগান দেয় তাকে এখানেই কলকাতার এই মাটিতে ওকে মাটিতে পোতা হবে। যে সংবিধানকে হাতে নেবে তাকে কিন্তু জেলে বলে যা শাস্তি দেবে শুভেন্দুদা বলে দিয়েছে। 3 পুস্ত মনে রাখবে, 3 পুস্ত মনে রাখবে ওরা। ভারত আমাদের প্রধানমন্ত্রীকে গালাগালি দিয়ে দেওয়া হচ্ছে, এটা নাকামি চলছে। বলুন, রীতিমতো প্রধানমন্ত্রী, এটা পুরো ভারতের প্রধানমন্ত্রী, তাকে উল্টো পাল্টা বলা হচ্ছে। আমাদের आज़ादी कौन पेची আমরা? तो আপনারা বলেন তো 1947 में हम लोग आज़ादी को मिला है, अब ये बोल रहा है कि हमको आज़ादी चाहिए। ওই किस लिए आज़ादी चाहिए? 1947 वालों आज़ादी मिल चुका है ऑलरेडी, আমরা পেয়ে গেছি आज़ादी। তাহলে এই নারাটা কেন, এই স্লোগানটা কেন? আপনারা দেখবেন এখান থেকে মৌলালি থেকে ধর্মতলা বাসে উঠবেন, সরকারি বাসে, কত পকেট মারা হয় আপনার আইডিয়া নেই। মিছিলে আপনারা দেখেছেন তো সবাই, মিছিলে পকেট মার হচ্ছে, মিছিলে কন্ডম পাওয়া যাচ্ছে, রাস্তার মাঝখানে কন্ডম পাওয়া যাচ্ছে, সিগারেট পাওয়া যাচ্ছে। ওটা কি ছাত্র? ওটা ছাত্র না, ওটা দেশ বিরোধী লোক। ওখান থেকে ফান্ডিং কোথা থেকে আসছে? আপনি সার্চ করুন তো ফান্ডিং কোথা থেকে আসছে। এই যে কেরালে লিক হয়েছে, পেপার লিক হয়েছে, পাঞ্জাবে পেপার লিক হয়েছে। পাঞ্জাবে কার সরকার? আমার কেজরিওয়ালের সরকার। আর কেরালে কার সরকার? রাহুল গান্ধী সরকার। ওখানে শিক্ষা মন্ত্রীকে এরা কিছু বলছে না কেন? কেন কিছু বলছে না? শুধু ধর্মেন্দ্র প্রধানের ইস্তিফা দরকার ছিল, ধর্মেন্দ্র প্রধান ইস্তিফা তো দিয়ে দিয়েছে। এবার কেরালে যান, পাঞ্জাবে যান, এরা সব জুট হয়ে গেছে, একজুট হয়ে গেছে। আমরা পতাকা, কোনো বিজেপির পতাকা, কোনো টিএমসি পতাকা নিয়ে নামিনি, আমরা দেশের পতাকা নিয়ে নেমেছি। এই দেশের পতাকার জন্য জান দিয়ে দেবো আমরা, কিন্তু ভারত মাতা কি জয় বলাবো। যদি এখান থেকে কেউ টিয়ন টিটকারি কাটে, ভারত তেরে টুকরে হোঙ্গে, এই যদি স্লোগান আমার কানে আসে, কেউ মারুক তাই না মারুক, আমি মারবো কিন্তু উনাকে। কপিল মল্লিক, মানিকতলা, মন্ডল 1। দেখুন, যে ঘটনাটা ঘটেছে, ছদ্মবেশী আরশোলারা মিছিলে ঢুকে পড়েছিল ছাত্রদের নাম করে। তারা তো ছাত্র নয়, 70 বছর বয়সে ফেজ টুপি পরে দাঁড়িয়েলা সব ক্যামেরায় ধরা পড়েছে। এটা আমার কথা নয়, শুভেন্দুদা বলেছে কাউকে ছেড়ে কথা বলা হবে না। 11 জন ইতিমধ্যে অ্যারেস্ট হয়ে গেছে, আরও অ্যারেস্ট হবে। প্রধানমন্ত্রীর ওপর কুরুচিকর আক্রমণ, কুরুচিকর ছবি প্রদর্শন, শুভেন্দুদার ছবি প্রদর্শন কুরুচিকর, কুৎসিত ভাষায় আক্রমণ। এই আরজি করের সময় শুনেছিলাম, আমরা প্রতিবাদ করেছিলাম যে কাশ্মীর মাঙ্গা আজাদি এসব চলবে না। হ্যাঁ, এসব ভাওতামি। তারা ভারতবর্ষকে চায় না, শান্তিতে থাকুক ভারতের মানুষেরা, এখানে অশান্তি পাকাতে চায় তারা। মৌলবাদ, জামাত, মাকু শেকু, এদের কোনো ভারতবর্ষের ঠাঁই নেই, পশ্চিমবঙ্গে কোনো ঠাঁই নেই।
শ্রীলেখা মিত্র বলছেন পোস্টারটা কি ছিল তিনি জানেনই। উনি বাচ্চার শিশুদের মতো কথা বলছেন। আমার হাতে কিছু একটা জিনিস দেবে, আমি দেখবো না জিনিসটা কি, আমি সেটা উপস্থাপন করে দেবো। আবার তার মতন লোক, এগুলো বোকা বোকা টাইপের কথাবার্তা। আইন আইনের পথে চলবে, আইন যা করবে সেটা মানুষও মেনে নেবে, ওনাকেও মেনে নিতে হবে। ও ভাঁওতামি চলবে না। আপনি দোষ করেছেন, দোষ করে আপনি অন্য ঘরে চাপিয়ে দেবেন, তা তো হবে না। আপনি দোষ করেছেন, আপনাকে আইন যা বুঝবে তাই করবে, আইন যদি ছেড়ে দেবে। আর আইন যদি আপনার শাস্তি নেবেন, আপনি নেবেন। 1 লাখ বার না 1 কোটি বার ভাববে, 100 কোটি বার ভাববে আগামী দিনে কোনো সাংবাদিকের গায়ে হাত দেওয়ার আগে। দেখুন না গুন্ডা দমন আইনে কি হয়। শুভেন্দু তো ভরসা দিয়েছে, তো চিন্তা করার কোনো কারণ নেই, শুভেন্দু বলে দিয়েছে। একটা বিষয় দাদা নোটিশ করলাম, এই মিছিল থেকে অনেকে যারা ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে মিছিল ছিল তারা বলছেন, কিন্তু মিছিল থেকে তারা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার চান, যখন আমরা বলছি এত দুর্নীতি এত কিছু। লাভ নেই, ও বলে লাভ নেই। তো মানুষ মুছে দিয়েছে। কোথায় 208, কোথায় 80? তোর আপনি কার কথা বলছেন? আর ফিরে আসবে না। তৃণমূল নেভার কাম ব্যাক এগেন। তৃণমূল পোস্টার হয়ে গেছে। চপ শিল্প চলবে না। নেক্সট প্রজন্মের চাকরি দেবে শুভেন্দুদা। শিল্প লাইন লেগে গেছে। স্বাস্থ্যের উন্নতি কি বলছেন আপনি? রাজস্ব কর আদায় দেখুন, 2 মাস, শিশুটার বয়স 2 মাস, এখনো বাচ্চাটা হামাগুড়ি দিতে শেখেনি, 6 মাস হয়নি, তাতেই এই অবস্থা। আগামী দিন দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এটা হতে পারে যে উনি জানতেন না? ওনারা সব সময় আমাদের নেতা নেত্রীদের বিদ্রুপ করেছেন, রাষ্ট্রপতিকে বিদ্রুপ করেছেন, আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে বিদ্রুপ করেছেন, ওর মুখ্যমন্ত্রীকেও করেছেন। ওনারা এরকম বিদ্রুপ করেন, এখন দেশের প্রধানমন্ত্রীকে করছেন। সাহসটা বেড়ে গেছে, দিনকে দিন করতে করতে ওদের সাহস বেড়ে গেছে। আগে রাষ্ট্রপতিকে করেছেন, এখন উনি দেখতে পাচ্ছেন না, এটা বললে হয়? তাহলে উনি চিকিৎসা করেন, আমরা চিকিৎসা করিয়ে দেবো ওনার ভালো করে। ক্ষমা চান, ওই ছবিটা ধরে যে উনি ভুল করেছেন, তাহলে ক্ষমা চান, উনি ক্ষমা চান, জনসমক্ষে ক্ষমা চান। আমরা চাই উনি ক্ষমা চান। উনি যখন বুঝতে পারছেন যে ফাঁসির মতো জায়গায় যাচ্ছে, তাহলে উনি ক্ষমা চান। ক্ষমা চাইতে হবে। দেশের প্রধানমন্ত্রী, শুধু বিজেপির প্রধানমন্ত্রী নয়, দেশের প্রধানমন্ত্রী। তো বলছি কারা করেছে, শুক্রবার রাস্তায় কারা নামে আমরা সবাই জানি, তারাই করেছে। আর ওটা কোনো নিটের স্টুডেন্ট হয় না। নিটের স্টুডেন্টদের এরকম ব্যবহার হবে? আপনারা বলুন, আপনারা সংবাদ মাধ্যম যে আহত হয়েছেন, কি করে হয়েছেন? তাদের হাতে হয়েছেন। এটা কি নিট পরীক্ষার্থীদের চরিত্র হতে পারে? কখনোই হতে পারে না। আমার বাড়ির ছেলে আছে, আপনার বাড়ির ছেলে আছে, প্রশ্ন করুন তাদের। আর আপনারাও দেখেছেন মিডিয়াতে কিভাবে আপনাদের উপর তারা ব্যবহার করেছে, সেটা তুলে ধরুন সমাজে। আর কারা শুক্রবার নেমেছে তারা চিহ্নিত হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী তার ব্যবস্থা নেবে। আজকে যারা আজাদ আজাদ বলছিল, দেখুক আজকে আমাদের সংখ্যা দেখুক। না হবে, আগের সরকার যেভাবে ধর্ষণ, যেভাবে গুন্ডামিগুলোকে প্রশ্রয় দিচ্ছে, এই সরকার দেবে না। দেখতে পাবেন ঠিক আস্তে আস্তে সেটা ব্যবস্থা হবে। হ্যাঁ, ভাসানো হয়েছে, নিটকে কলঙ্কিত করা হয়েছে। উনি কি করেছেন? নিটের তো আলাদা জায়গা আছে, সেখানটা ইয়ে করা উচিত ছিল। আর যদি শিক্ষামন্ত্রী হিসেবে বলে, তাহলে বাংলায় শিক্ষার অনেক দুর্নীতি হয়েছে, সেখানে পদত্যাগের তো কাউকে দেখিনি আওয়াজ তুলতে। থেকে অনেকে বলেন মমতাকে আবার চান। আবার মমতা দিয়ে বলছেন দিল্লি যাবেন। আগে নিজের বাংলায় সম্পর্কটা ঠিক করুন, নিজের তৃণমূলের সংগঠন ঠিক করুন, তারপরে দিল্লি করবেন, ঠিক আছে? আসলে আমাদের বাড়িতে যখন মানে এই ছোট পোকা মাকড় আরশোলা ও হয় না, তখন কিন্তু আমরা সমূলে এই হিট দিয়ে তার বিনাশ করে দিই, একদম শুরুতেই তার শেষ করি। আজকে আপনারা দেখেছেন যে কিছুদিন আগে এই শনিবার, গত শনিবার বোধহয়, যে একটি মানে আন্দোলনের নামে তারা বলছে আজাদি আজাদি, আজকে মুখ্যমন্ত্রীকে আবার ফিরিয়ে তারা পেতে চান। কেন মুখ্যমন্ত্রী কি চান এই পশ্চিমবঙ্গটাকে কি আবারও সেই জেহাদিদের হাতে তুলে দিতে? আজকে উনি ভুল করছেন। আজকে যেভাবে ভারতীয় জনতা পার্টি রক্তের বিনিময়ে আজকে এই পশ্চিমবঙ্গের স্বাধীনতা ফিরিয়ে এনেছে, আজকে সেই স্বাধীনতাকে আমরা সহজেই তার ছেড়ে দেব না। এই মমতা ব্যানার্জির সরকার আর কোনোদিনও ফিরে আসবে না, এইটা ওনাদের জেনে রাখা দরকার। ওনারা কিন্তু ভাবছেন ওনাদের স্বপ্নটা স্বপ্নই থাকবে, আমরা কিন্তু তার জন্যই এই শুরুতেই তার শেষ করব, সেই জন্যই কিন্তু আমরা আজকে পথে নেমেছি। আপনারা দেখেছেন শ্রীলেখা মিত্র আজকে প্রধানমন্ত্রীর যে ধরনের কুরুচিকর একটি ছবি হাতে করে উনি প্রতিবাদ জানাচ্ছেন। আজকে উনি নিজেকে শিক্ষিত বলছেন, উনি নিজেকে জ্ঞানী বলছেন, কিন্তু একজন আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদর দাস মোদী, আজকে ওনারও প্রধানমন্ত্রী। আজকে যে
সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিতে হয় সেটা উনি জানেন না। উনি ছবিটা হাতে করে উনি ন্যাকামো করছেন। উনি বলছেন যে পুরুষ মানুষের ছবি দেখার আগে কি আমি জিপারের দিকে দেখবো? এটা কি ধরনের কথা? আজকে ওনাকে আমরা ধিক্কার জানাই। আমরা আমাদের সরকারের কাছে আমরা অবিলম্বে, আপনারা জানেন অলরেডি কটা এফআইআর হয়েছে, অলরেডি ওনার নামে 16টা এফআইআর, আরো এফআইআর জমা পড়বে। আমরা অবিলম্বে চাই শ্রীলেখা মিত্রের ওনার যেন শ্রীবারে ওনার থাকতে হয় সেই ব্যবস্থা যেন আমাদের সরকার করে। কারণ সমূলেই বিনাশ করতে হবে। এই ধরনের কোনো মানুষকে কোনোভাবে বাড়তে দেওয়া যাবে না। শ্রীলেখা মিত্র সব জেনে বুঝেই এই কাজটা করেছেন, কারণ উনি চশমা মাথার উপরে ছিল, সানগ্লাস, উনি জেনে বুঝেই হাতে ছবি নিয়েছে। ছবি নিয়ে আমাদের জনতা পার্টির বিরুদ্ধে নোংরা ধরনের কুৎসিত মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নামে। এটা ওনার ধিক্কার জানাই। শ্রীলেখার ধিক্কার, শ্রীলেখার ধিক্কার, শ্রীলেখার ধিক্কার। হ্যাঁ, উনি বলেছে আবার একটা আন্দোলন হবেন। একদমই আমরা ওনাকে আজকে যদি আমাদেরকে বলেছে বাড়ি পুরো বলেছে বলে আমরা সুরক্ষায় আছে, আজকে যদি সিপিএম কে বলতো বাড়ি, কাঁচ, দরজা, জানলা সব ভেঙে ফেলতো, কেউ রাখতো না। উনি এখনো আমাদেরকে ভারতীয় জনতা পার্টিকে বলেছে বলে সুরক্ষিত আছে। শ্রীলেখা মিত্র মুর্দাবাদ। শ্রীলেখা উনি সব জেনে বুঝে এই কাজটাই করেছেন, যাতে আমাদের আন্দোলন আমরা শুরু করি। আমাদের আন্দোলন জারি থাকবে যতদিন এরকম হবে, যতবার হবে ততদিন জারি থাকবে এই আন্দোলন শ্রীলেখার বিরুদ্ধে। দেখুন, এরা বরাবরই হচ্ছে অ্যান্টি ন্যাশনালিস্ট। যত অ্যান্টি ন্যাশনালিস্ট আছে, যত আলট্রা লেফট আছে, তারা সব আগের দিনে এই মিছিলে যুক্ত হয়েছিল। মিছিলে 10% বাচ্চারাও ছিল না, কোনো স্টুডেন্ট ছিল না, সবটাই ছিল হচ্ছে সিপিএম। যত আলট্রা লেফট আছে সব এরা ছিল। এইভাবে কখনোই এইখানে এরকম আন্দোলন স্টুডেন্টরা করতে পারে না। স্টুডেন্টদের কোনো আন্দোলন থেকে কখনো মিডিয়া পার্সনদের এইভাবে অপমান এরা করবে না। এই বিশ্বাস আমরা আমাদের ইন্ডিয়ার যেসব শিক্ষার্থী আছে তাদের উপর আমরা রাখতে পারি, কারণ তারা ভারতীয় শিক্ষায় শিক্ষিত। তারা কোনোদিনও পুলিশকে বোতল, পুলিশকে কখনো জুতো এইসব ছুড়বে না। এগুলো যারা ছুড়ছে তারা চিহ্নিত হচ্ছে এবং তাদের ভবিষ্যৎ আগামী দিনে অন্ধকার, এবং তার ব্যবস্থা মাননীয় শুভেন্দু অধিকারী করবে। তার উত্তর আমরা কালকে দেখতে পাচ্ছি। কাল থেকে যেই লেভেলে ধরপাকড় শুরু হয়েছে, আগামী দিনে আরো হবে, এবং এরা বুঝতে পারবে যে দেশ বিরোধী কাজ করলে আগামী দিনে কি পরিণতি হতে পারে। না, উনি তো কিছুই জানতেন না। উনি অভিনয়টা সত্যি খুব ভালো পারেন, সেটা উনি এখনো করে যাচ্ছেন। উনি একজন ভালো অভিনেতা, দেখতে শুনতে ভালো। উনি কেন এইসব অনৈতিক কাজকর্মের মধ্যে জড়াচ্ছেন আমি জানি না, তবে এটা ওনাদের ধরন। যত আমাদের এখন ফিল্ম ইন্ডাস্ট্রিতে লোক দেখবেন, তাদের যত আন্দোলন প্যালেস্তাইনের সময় হয়, তাদের কোনো আন্দোলন বাংলাদেশের সময় হয় না। তাদের যত আন্দোলন মুসলিমদের সাথে হয়, তাদের কোনো আন্দোলন হিন্দুদের স্বার্থে হয় না। তাদের কোনো আন্দোলন ভারতের স্বার্থে হয় না। এরা প্রত্যেকে হচ্ছে অ্যান্টি ন্যাশনালিস্ট। এদেরকে ইমিডিয়েটলি ঘাড় ধাক্কা দিয়ে পশ্চিমবঙ্গ থেকে, ভারতবর্ষ থেকে বার করে দেওয়া উচিত। যারা এগুলো করছে, এই রাহুল গান্ধী বলুন, এই শ্রীলেখা মিত্র বলুন, এদের প্রত্যেককে একদম ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া উচিত। তো উনি যেইভাবে যে কর্ম ফলটা তো ওনাকে পেতেই হবে না। শ্রীলেখা উনি যেইভাবে প্রধানমন্ত্রীর এগেনস্টে উনি বললেন, ওরা ছবি নিয়ে যেইভাবে উনি করলেন, এইগুলো তো হওয়া জরুরি ছিল, নাহলে উনি বুঝবেন কি করে? তাই তো সকলেই এইভাবে অফেন্স একটা করেই যাবে। এটা তো ম্যাটার অফ ইনভেস্টিগেশন আছে না, পুলিশ এইবার ইনভেস্টিগেশন করবে উনি ঠিক বলেছেন কি ঠিক বলেছেন। আপাতত যেই অফেন্সটা ওনার এগেনস্টে এফআইআর লজ হয়েছে, ওইটা তো ওনার বক্তব্যে আর ওনার যেই প্রধানমন্ত্রী ছবি নিয়ে উনি যেইভাবে করেছেন ওই বিষয় হয়েছে, উনি দোষী কি নির্দোষ, দিস ইজ দ্য ম্যাটার অফ ট্রায়াল। পুরো পশ্চিমবাংলার লোককে জিজ্ঞেস করুন, ভরসা ইন ভয় আউট। এখন আর কেউ ভয় খাচ্ছে না, সকলের উপরে ভরসা আছে। উনি একটা মেন্টাল মহিলা। ওনার যদি বুদ্ধি হতো তাহলে উনি দেশের প্রধানমন্ত্রীর জন্য এই কথাটা করতেন না, এই ছবি নিয়ে ঘুরতেন না। উনি প্রধানমন্ত্রীর অসম্মান করেছেন, তার বিরুদ্ধে এই জনতার আবেগ। যারা ছাত্রছাত্রী থাকবে তাদের মেন্টালিটি কখনো এরকম হবে না যে তারা জার্নালিস্টদের গায়ে হাত দেয়। তাদের প্রোটেস্ট থাকবে নিট নিয়ে,
তাদের প্রোটেস্ট থাকবে কোশ্চেন পেপার নিয়ে, তাদের প্রোটেস্ট কখনো থাকবে না ভারত তেরে টুকরে হোঙ্গে, তাদের কখনো প্রোটেস্ট থাকবে না কি মোদি হটাও দেশ বাঁচাও, তাদের প্রোটেস্ট থাকবে টোটালি পড়াশোনা নিয়ে, তাদের মেন্টালিটি জঙ্গিপানা, তাদের মেন্টালিটি ভারতকে বিরুদ্ধে স্লোগান দেওয়া। অর্থাৎ তারপরে মোহাম্মদ কেউ ছাত্রী নয় যারা জার্নালিস্টদের গায়ে হাত দেয়, আজকে জার্নালিস্টদের গায়ে হাত দিচ্ছে, কালকে সাধারণ মানুষের গায়ে হাত দেবে, তারা দেশকে কোথা দিয়ে রক্ষা করবে? আজাদি তো আমরা পেয়েছিলাম, কিন্তু এই যে আজাদি ওরা চাইছে স্টুডেন্ট ইউনিয়ন থেকে শুরু করেছিল, কিন্তু আলটিমেটলি দেখা গেল যে স্টুডেন্টরা নেই, ম্যাক্সিমাম জেহাদিরা আছে। এই জেহাদিরা যে টাইপের লোকগুলো ঢুকে পুলিশকে এবং প্রধানমন্ত্রী এবং স্বয়ং যোগী যত পোস্টার ব্যানার ছিল আমরা দিয়ে চোখে দেখা, যে টাকা ছিঁড়ে তাদের থুতু দিচ্ছে, পায়ে মারাচ্ছে, এগুলো নোংরামি, এগুলো দেশদ্রোহিতা এবং ডিপ স্টেট। আমি আজ দেখেছি শুনেছি এটা আমেরিকার ডিপ স্টেটের ষড়যন্ত্র, যেখানে এত ফান্ডিং হয়েছে, এত ফান্ডিং না হলে এত বাইরের লোক ঢুকতে পারে না, যেখানে স্টুডেন্টের একটা আন্দোলনকে একটা বিভীষিকাময় করে তোলা। ভারতবর্ষের বুকেতে এই ধরনের আন্দোলন হতে পারে না যদি না এত টাকা বাইরের দেশ থেকে টাকা দিয়ে আর জনতাকে কিনে ভিড় বাড়িয়ে একটা নরেন্দ্র মোদী আমাদের মহান নেতা তার বিরুদ্ধে করার চেষ্টা, যেটা নেপাল এবং বাংলাদেশ তৈরি করা হয়েছিল। ওরা ভেবেছিল ভারতবর্ষকেও আমরা এরকম প্রেশার করে নরেন্দ্র মোদীকে ইস্তফা করাবো। এটা এই বিরোধী দলগুলো যেগুলো ঢুকেছে, এদের ঢোকার দরকারই ছিল না। আজাদি আজাদি করছে, কিসের আজাদি? আমরা তো আজাদি পেয়েছি, আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, জনগণের রায়তে সরকার গড়া হয় এবং জনগণের রায়তে সরকার ফেলা হয়, যেখানে নরেন্দ্র মোদীকে হাজার হাজার কোটি লোক ভোট দিয়ে এনেছেন এবং আমাদের শুভেন্দু অধিকারীকে এনেছেন পশ্চিমবাংলায় 35 বছর সিপিএম, 15 বছরের টিএমসির রাজত্ব শেষ করে মানুষ এনেছে। এটা আজাদি তো, এইটা আমাদের ভারতবর্ষের আমাদের বিপ্লবীরা আজাদি দিয়ে গেছে, তারপরে গণতন্ত্রের মাফিক আমরা আজাদি পেয়েছি, এরপর আবার কি আজাদি চাই? এগুলো কিছুই না, এটা প্রোপাগান্ডা এবং নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির প্রতি একটা বিশাল ষড়যন্ত্র তৈরি করা হয়েছে।